মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়, এই জীবন একদিন শেষ হবে। এটা আলামে আসবাব, দুনিয়ার জীবন। এরপরে আমাদের জীবন হলো আলামে বারজাক, কবরের জীবন। কতদিন আমার আল্লাহ কবরের জগতে রেখে দেবেন আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ একদিন এই দুনিয়াকে ফানা করে দেবেন, কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের জাত পাকটা বাকি থাকবে। আবার আল্লাহ পাক দুনিয়া ফানা করে ধ্বংস করে দিয়ে বিচারের ময়দানে প্রত্যেকটা মানুষকে আবার দাঁড় করাবেন কি করাবেন না। চলেই যদি যেতে হয় এই জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, এই জীবনের হিসাব নিকাশ করে আল্লাহ দয়াময় যদি তিল তিল করে হিসাব নিয়ে আমার আপনার জন্য চির শাস্তির জায়গা হলো জাহান্নাম, আমার আপনার জন্য চির শান্তির জায়গা হলো জান্নাত। আমার আপনার এই দুনিয়া জীবন যাপনের আমালের উপরে যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? কোরআন শরীফ খুলবেন, 29 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল মুলক, 2 নম্বর আয়াত সূরা মুলক, 29 পারা শুরুতেই পাবেন। আয়াতটাও একেবারে দ্বিতীয় আয়াত। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের হায়াত আর মউতের মাঝে একটা সময় দিয়েছি। আমি আল্লাহ পাক দেখতে চাই কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অতএব আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়। এই জীবনের হিসাব নিকাশের উপরে যদি আমার আপনার জন্য জান্নাত জাহান্নাম নির্ভর হয়, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ভালো কাজ করার জন্য পাঠিয়ে দেন, আল্লাহর হুকুম মেনে চলা দরকার আছে না নেই? আছে না নেই? আছে না? তাহলে আল্লাহর হুকুম আমাদের উপরে আছে। এখন তো আমরা বিশ্বাস করেছি, স্বীকার করেছি, কিন্তু আমল করতে পারছি না। কিন্তু কেন? এটা একটা প্রশ্ন। কেন? কেন কথার উত্তরটা খোঁজা অত্যন্ত জরুরি। ওই মানুষটা নামাজ পড়ছে না কেন? ওই মানুষটা সুদ খাচ্ছে কেন? ওই মানুষটা বেপরদায় চলছে কেন? এই কেন কথার উত্তরটা খুঁজে দেওয়া দরকার আছে না? কি বুঝতে পারছেন না? মনে একটা কাজ মানুষ করে না কেন? এটাই তো যেটা দরকার, সেটা করা দরকার, কিন্তু কেন করে না ওকে ওইটাই বোঝাতে হবে। একটা কাজ মানুষ করে না তার দুটো কারণ। কটা কারণ? এক নাম্বার, তার ক্ষমতায় কুলায় না, অথবা ওই কাজ সে পারে না, অপারক এই জন্য। দ্বিতীয় নাম্বার, সে যদি তার ক্ষমতায় কুলানোর পরে যদি ওই কাজটা সে না করে, তাহলে তার বদমাইশি। একটু ক্লিয়ার করে দেই, একটু দূরে উদাহরণ দেই, কি সহজে বুঝে আসবে। মাঝে মাঝে দেখবেন আমরা আব্বা যারা সন্তানের বাবা মা, ছোট ছোট বাচ্চাগুলো জেদ ধরে, আব্বা একটু বাজারে যাব, জেদ ধরে না, খুব কান্নাকাটি করে, 7-8 বছর জেদ করে। মা বিরক্তি হয়ে গিয়ে বলে, তুমি কেমন আব্বা? একটা ছোট বাচ্চা এত জেদ করছে, এই তো বাজারে যাবে আসবে, একটু সাথে করে নিয়ে গেলে কি আরো তো লোক নিয়ে যায়, দাও সাজিয়ে দাও। নিয়ে গেল, বাচ্চার বয়স 7-8 বছর। এখন 25 কিলো চাল কিনলো, বাড়িতে চাল নেই, আনলে রান্না হবে। যদি আব্বা বলে, তুই আমার সঙ্গে আসবি, জেদ করছিলি, এই 25 কিলো চাল কিনেছি, বাড়ি নিয়ে যা, রান্না হবে, আনতে পারবে? আনতে পারবে? তাহলে ও যে পারবে না, এর যুক্তি আছে না নেই? সবাই বলবে 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, এর শরীরে কতটাই বা শক্তি, এ 25 কিলো চাল নিয়ে যাবার মতো এত বড় হয়নি, আর শরীরে এতটা শক্তি, এটা যুক্তি আছে না নেই? এখন 20 বছরের হৃষ্টপুষ্ট সুস্থ সবল ছেলে, ব্রেন ভালো, বুদ্ধিমান, অসুস্থ না সুস্থ ছেলে, একটা 20 বছরের ছেলেকে 3 কিলো আলু কিনে হাতে দিয়ে বলুন, কোচি আমি একটু দরকারে চলে যাচ্ছি বাসন্তী বা ক্যানিংয়ে, এটা বাজারটা বাড়ি নিয়ে যা, 3 কিলো আলু, ক কিলো? একটা থলে বা প্যাকেটে 3 কিলো আলু। ওই 3 কিলো আলু নিয়ে যদি ছেলেটার হাতে দেওয়া হয়, আব্বা যদি বলে 20 বছরের ছেলেকে এটা বাড়ি নিয়ে যা, আলুর থলেটা হাতে ধরে নিল, ও বুঝতে পেরেছে এটা আমার আব্বা কিনেছে, বুঝতে পেরেছে এটা বাড়ি নিয়ে যাওয়া দরকার, বুঝতে পেরেছে বাড়ি গেলে তারপরে রান্না হবে, ও হাতে করে ধরে নিয়ে বলছে, আব্বা আমি নিয়ে যেতে পারবো না। আব্বা কি বুঝবে? 20 বছরের ছেলে, আরে 3 কিলো আলুর বস্তা তুই আলু যে নিয়ে যেতে পারবি না, আলুর থলে, ওটা পারবে না? না বদমাইশি? কথা বুঝতে পারছেন কি?
ওটা পারবে না, না বদমাইশি? একেবারে পানির মতো পরিষ্কার করে বোঝাও, বুঝতে পারছেন? তাহলে এখন প্রশ্ন, আমরা যে কাজগুলো আল্লাহর আদেশ নিষেধ, করণীয় বর্জনীয়, আমরা যে করি না, এটা পারবো না, না বদমাইশি? এটা একটু ক্লিয়ার করা দরকার আছে না নেই? আছে না? একটু ক্লিয়ার করা দরকার আছে। একটা মানুষ কেন নামাজ পড়ে না, কেন পর্দা করে না, কেন সুদ ঘুষ ছাড়ে না, এটা একটু ক্লিয়ার করা দরকার আছে, আছে না নেই? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ধোকা দেওয়ার জায়গা নয়, একটুখানি ঠান্ডা মাথায় বুঝে নেন। কেননা আপনার গোনার ভাগ অন্য কেউ নেবে না, আপনার জীবনের হিসাবটা কিন্তু আপনাকেই দিতে হবে। সেদিন যদি আপনি আল্লাহর দরবারে ধরা পড়ে যান, আপনার এই ধরা পড়ে যাওয়াটা আপনার জন্য বড় দুঃখের দিন হবে। কেননা যদি ছেলেও জাহান্নামে যায়, আব্বা কি সেদিন পাশে গিয়ে দাঁড়াবে? বিবি, বাচ্চা, পরিবার, আত্মীয়, সন্তান সবাই পাশ থেকে সরে যাবে, চিনতে পেরেও অস্বীকার করে দেবে। আপনার জীবন আপনাকে পরিবর্তন করতে হবে। আজ ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আমার আল্লাহ তিনি যে আদেশ নিষেধ গুলো করেছেন, যেগুলো আমাদের জন্য গুনাহ, যেগুলো আমাদের জন্য নেকি, মোট কথা আল্লাহর যত আদেশ, আল্লাহর যত নিষেধ আছে, আমার আল্লাহ পাক কোরআন শরীফে এই আদেশ নিষেধ সম্পর্কে পৃথিবীর মানুষকে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের মধ্যে, ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে আমি আল্লাহ যা আদেশ নিষেধ দিয়েছি, একটাও তোমাদের জন্য বোঝা নয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা পারবে না আর আমি আল্লাহ চাপিয়ে দিয়েছি, এরকম একটা হুকুম ইসলামের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কোরআন যদি স্পষ্ট করে এই কথা বলে, আল্লাহর কোরআনুল কারীমের সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আমার আল্লাহ পৃথিবীতে মনুষ্য জাতিকে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আল্লাহর কোরআন যদি বলে কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আসমানি কিতাব কোরআনুল কারীমের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য যদি নির্ভুল হিসাবে আমরা বিশ্বাস করি, তবেই কিন্তু ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারবো। সেই কোরআনের আয়াত আল্লাহ বললেন, বান্দা বান্দি পারবে না, চাপিয়ে দিয়েছি। এরকম হুকুম আমি আল্লাহ ইসলামের মধ্যে দেয় নাই। অতএব আমার আল্লাহ যদি আমাদের উপরে ইসলামিক জীবন বিধানের মধ্যে এমন আদেশ নিষেধ না দিয়ে থাকেন, আমরা এখন করছি না কেন? একটু ব্যাখ্যা দরকার আছে না নেই? আছে না নেই? আছে না? তাহলে একটা আমরা সত্যিকারে পারবো না বলে করি না বদমাইশি, এটা একটু ক্লিয়ার করা দরকার আছে না? ক্লিয়ার করা দরকার আছে। আচ্ছা, পৃথিবীতে আল্লাহর হুকুমের মধ্যে, বড় বড় হুকুমের মধ্যে একটা অন্যতম হুকুম হলো রোজা। কি এটা বড় হুকুম না? যেহেতু রোজার মাস না, রোজার ফজিলাত, গুরুত্ব, মহত্ব বোঝানোর সময় এটা না। সময় অনুপাতে বোঝালে আর ইমামরা এখন আলহামদুলিল্লাহ সচেতন, ওরা সময় মতো বোঝায়। কথা ঠিক না ঠিক? জাস্ট আল্লাহর হুকুম, আমরা পারবো কি পারবো না, আল্লাহ তিনি বলছেন আল্লাহর কথা অনুযায়ী, কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী, যে আল্লাহ আমাদের উপরে বোঝা হিসাবে চাপিয়ে দেয়নি। এটা একটু খোলাসা করার জন্য একটা আল্লাহর হুকুম নিয়ে একটু পর্যালোচনা, বুঝতে পারছেন? রোজা একটা বড় হুকুম না ছোট হুকুম? অত্যন্ত বড় হুকুম, কঠিন হুকুম। তবে এতটাই কঠিন নয় যে আমি পারবো না। আল্লাহ এতটা কঠোর নয় যে বান্দা পারবে না, আর আল্লাহ চাপিয়ে দিয়েছেন। একজন অসুস্থ মানুষ, সত্যিকারে অসুস্থ, তার উপরে কি আল্লাহ চাপিয়ে দিয়েছে রোজা? মুসাফির হালাতে চাইলে একজন মুসাফির মানুষ, তার সফরটা অত্যন্ত কঠিন হালাতে থাকে, ওই সময় চাইলে সে রোজাটা কাজাও করতে পারে। তাহলে মুসাফির হালাতে ও আল্লাহর উপরে বোঝা বলে এইটা প্রমাণ করার ক্ষমতা ওর নেই। আর একজন অসুস্থ মানুষ, সেও আল্লাহকে দায়ী করতে পারবে না, আল্লাহ অসুস্থ, আমি আল্লাহ অসুস্থতা দিয়েছে, আল্লাহ জানে, তারপর আমার উপরে কেন ফরজ? আল্লাহ তো ফরজ করিনি, করেছে কি? তাহলে সুস্থ সবল মানুষদের জন্য রোজা ফরজ। তারপরেও সুস্থ সবল মানুষ সবাই রোজা রাখে, একটু হাঁকো দেন না। তাহলে কেন রাখেন? আল্লাহর কোরআন বলছে যে চাপিয়ে দেয়, একটু ক্লিয়ার করা দরকার আছে না? যারা বিভিন্ন ওজোর, আপত্তি, বাহানা, টাল বাহানা দিয়ে বলে পারি না, অসুস্থ, গ্যাস, বিভিন্ন রকম কথা বলে, যদি ওই মানুষটাকে ঘুরিয়ে বলা হয় আপনি আমার সামনে সারাদিন বসে থাকবেন, দিনের শেষে আপনাকে 10,000 টাকা দেবো, কিচ্ছু খেতে পারবেন না, কি বলবে? কথা মনে বুঝতে পারছেন না? যদি যারা রোজা রাখে না তাদের বলা হতো মাস গেলে 1 মাস রোজা রাখলে 1.5 লাখ টাকা ঈদের দিন সকালে পেমেন্ট দেবো, বলতে 1 মাস রোজা যদি 12 মাস হতো ভালো হতো।
12 মাস ফুরিয়ে গেলে তখন কি বলতো, এই 12 মাসে বছর যদি 24 মাসে হতো আরো একটু ভালো হতো। তাহলে ও যে মানুষ টাকার জন্য যেটা পারে, আল্লাহর জন্য যখন প্রসঙ্গ আসে তখন কি বলে, শরীর খারাপ। তখন কি বলে, পারবো না। তখন কি বলে, বিভিন্ন সমস্যা। তাহলে মানুষ যে ওজোর আপত্তি দেখায়, এর মতো নিমো খারাপ, এর মতন 2 নম্বর, এর মতো চিটিংবাজি মানুষের সঙ্গে করে, স্বয়ং ধোকাবাজি আল্লাহর সঙ্গে করার চেষ্টা করেছে না করিনি? কথা মনে বুঝতে পারছেন না? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? চল আরেকটা হুকুম নিয়ে একটু খোলাসা করি। আজকে এই আমরা এত মানুষ বসেছি, আমাদের সমাজে ঘুষ একটা বড় রোগ না? আচ্ছা, খাচ্ছে কারা বলেন তো, ধনীরা না গরিবরা? আমি কোনো মানুষকে আঘাত দেব, কোনো মানুষকে আক্রমণ করব, কাউকে ছোট করব, কোনো এক ব্যক্তিকে টার্গেট করে বলবো এই চিন্তাধারার মানুষ আমি নয়। কাউকে 2 ঘন্টার জন্য এসে আমি তো কোরআন পৌঁছে দিতে এসেছি, একজনকে আক্রমণ করতে আসি না। জাস্ট বোঝাবার জন্য বলছি, বর্তমান সময়ে যারা ঘুষখোর, ম্যাক্সিমাম ঘুষখোর ধনী না গরিব? ম্যাক্সিমাম ধনী। অবস্থাটা যদি একটু উদাহরণ দিয়ে বোঝায় একটু ক্লিয়ার হবে। মনে করেন যেরকম করোনা ভাইরাস এসেছিল না, করোনা, অনেকে ভ্যাকসিন নিয়েছেন, এখন আবার এই ভ্যাকসিনের থেকে আমাদের মোদিবাবুর ছবিটা ডিলিট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আগে যে ভ্যাকসিনের সার্টিফিকেট, করোনার যে ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করতেন, ওখানে আমাদের প্রধানমন্ত্রীর ছবি থাকতো। বর্তমান পরীক্ষা করে দেখবেন, আমি নিজে দেখেছি। এখন নতুন করে ডাউনলোড করতে যাবেন আর ওই ছবিটা পাওয়া যাবে না। তখন ছবি দিয়ে গর্ব করছিল, আমি দেশের মানুষকে পাশে দাঁড় করি। যখন বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন বুদ্ধিজীবীরা বলছেন এই করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের শরীরের ক্ষতি হয়েছে, ছবিটা সরিয়ে দিয়েছে না দেয়নি? তাহলে মানুষ তখন জানে বেঁচে থাকার অবস্থায় বিপদ থেকে বাঁচার আশায় ভ্যাকসিন নিয়েছে না নেয়নি? মনে করুন একটা নতুন কোনো রোগ আসলো কোনো একটা গ্রামে, ওই গ্রামে 100 জন মানুষ, কজন মানুষ? 100 জন মানুষ, 80 জন কঠিন রোগে আক্রান্ত। এখন ওই মানুষগুলোকে একটা ভ্যাকসিন না দিলে মানুষগুলো বাঁচবে না। একটা উদাহরণস্বরূপ বলছি। এখন সরকার খুব চেষ্টা করে, দেশে পাওয়া যায় না, বিদেশ থেকে 80টা ভ্যাকসিন আনিয়েছে, ওই গ্রামের জন্য বরাদ্দ করলো। এখন যাদের কাছে বরাদ্দ করলো তারা সুস্থ 20 জন। এরা 20 জন মিলে রাতের অন্ধকারে মিটিং করছে, এই দেখ আমরা তো সুস্থ, যদি আমাদের ধরে, ওদের যা হয়েছে হয়েছে, এই 20 জন আমরা 5টা করে ভাগ করে নিই, আমরা 5 দিনে 5টা ফুড়ে নেবো। কথা বুঝতে পারছেন? তাহলে এর রিয়াকশন ওর শরীরে হবে কি হবে না? হবে না? যাদের দরকার ছিল তাদের কাছে পৌঁছে দেওয়ার দরকার ছিল। আজকে আমাদের সমাজে ঠিক এরকম একটা অবস্থা চলছে, আত্মসাৎ, ঘুষ। আজকে আমাদের সমাজে এইরকম একটা সিচুয়েশন চলছে, যাদের দরকার তাদের কাছে পৌঁছাচ্ছে না, যারা সুস্থ তারা সেটাকে, যার দরকার নেই তারা সেটাকে কি করছে? গ্রহণ করছে না, করে না, আত্মসাৎ করছে। অতএব এর রিয়াকশন, ওষুধের যেমন রিয়াকশন আছে, রিয়াকশন দুনিয়া না হলে আল্লাহ কখনো কখনো দেখিয়ে দেয়, তোমাকে কবর আর হাসরে কিন্তু পেতেই হবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এখানে একটু ক্লিয়ার করি, আমাদের এই যে কঠিন পরিস্থিতি, এর সমাধান কি? একটা মানুষ, খুব গরিব মানুষ, ভ্যান চালিয়ে খায়, এরকম মানুষ আছে না নেই? আছে না? খুব গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, লোকটার ঘরটা খুব জরাজীর্ণ, লোকটা অসুস্থ, চিকিৎসার জন্য তার টাকা দরকার, ঘরটা বর্ষাকাল পার হবে না, পানি জমে যাবে, এরকম একটা অবস্থা, তার ঘর মেরামতের জন্য টাকা দরকার। লোকটা গরিব, তার সত্যিকারই টাকার দরকার। এখন ভ্যান চালিয়ে খায়, তার ঈমান ঠিক আছে, কি আছে? ঈমান ঠিক আছে। লোকটা সকালবেলা একটা স্ট্যান্ডে দাঁড়ালো, একজন অপরিচিত মানুষ, যেরকম ট্রেন স্টেশনে হয়, বাবু আমাকে ফার্স্ট ট্রেনটা ধরিয়ে দিতে হবে। তারা যথারীতি অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ, খুব তাড়াহুড়ো করে ভ্যানটাকে নিয়ে গেল, স্টেশন নামিয়ে দিল, ট্রেনে এসে দাঁড়ালো, ছেড়ে যাওয়ার ভয়ে গতিতে এর একটা ব্যাগ ছেড়ে চলে যাচ্ছে। লোক টেমে চলে যাচ্ছে ভাড়া দিয়ে, কিন্তু দেখছে ব্যাগটা ছেড়ে গেছে। চেন টেনে দেখলো ব্যাগে টাকা বোঝায় 2-4 লক্ষ টাকা হবে। এখন এই লোকটা গরিব, ঘরটা জরাজীর্ণ, অসুস্থ, টাকা দরকার, ট্রেনে দেখলো টাকা বোঝাই। এ যদি মনে করতো লোকটা আমাকে চেনে না, আমি ওকে চিনি না, ট্রেনে উঠে যেতে চাইছে, আমি যদি এখান থেকে লুকিয়ে পড়ি কয়েক মিনিটের জন্য, এর আমার খুঁজে পাওয়া আর দ্বারা সম্ভব না, তাহলে এই টাকাটা আমি কি করব? সঙ্গে সঙ্গে এমনও লোক আছে ওই টাকাটা নিয়ে দৌড়ে যায়, আছে না নেই? টাকাটা নিয়ে, ভাই আপনার ব্যাগ ছেড়ে যাচ্ছে। এই লোকটা দরকার ছিল টাকা ফেরত দিয়ে তৃপ্তি পায়, এরকম মানুষ আছে না নেই? আছে না? তাহলে একটা অসুস্থ মানুষ, সে যদি হাতে পেয়ে আত্মসাৎ না করে তার জীবন চলতে পারে, আল্লাহ যা দিয়েছে 10 বছর বসে খেলে 1 টাকাও হাত পাততে হবে না। ওই মানুষটা ঘুষ নিচ্ছে অভাবে না স্বভাবে? বিপদে নিচ্ছে না, ওর ঈমানে ঘাটতি এসে গেছে। কথা বোঝা যায়নি? ওর জন্য কি বেঁচে থাকাটা বোঝা না ওটার বদমাইশি? বদমাইশি না? পৃথিবীতে আল্লাহ যা বিধান দিয়েছেন, কিয়ামতের দিনে পৃথিবীর কোনো মানুষ হাসরের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবে না আল্লাহ পারতাম না, আপনি চাপিয়ে দিয়েছেন, এই কথা বলার ক্ষমতা নেই। কারণ আমরা কি পারবো আর পারবো না, আল্লাহর থেকে ভালো আর কেউ
আর কেউ জানে না। আচ্ছা, এই যে মানুষগুলো ঘুরছে বাজারে, এগুলো আমি হুজুর রস করে বাবার 14 পুরুষের ক্ষমতা এদেরকে মসজিদে আনার, কিন্তু আপনারা এদের জীবন ক্ষতি করেছেন। যারা বাবা মা, এদের ইমান কি জিনিস বোঝানো হয়নি, ইসলাম কি জিনিস বোঝানো হয়নি, এদের জীবনের অন্তরের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্কে ঘাটতি আছে না নেই? কি আছে? আল্লাহ রসুলের সম্পর্কের ঘাটতি। এই সম্পর্কের ভিত ছোট থেকে তৈরি করে দিতে হয়। যার অন্তরে আল্লাহ রসুলের সম্পর্ক তৈরি হবে, ও হারাম কাজ থেকে বিরত থাকবে, হালাল কাজ করে তৃপ্তি পাবে। আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দির উপরে একটা হুকুমকে বোঝা হিসেবে চাপিয়ে দিই না। অতএব আপনার উপরে আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, আপনি নিজে নিজে ভেবে দেখবেন, আমার আল্লাহ বোঝা হিসাবে আপনাকে চাপিয়ে দেয় নাই। আজকে আপনি কেন নামাজ পড়ছেন না? আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ব, অনেকে হয়তো নামাজ পড়তে জানে না, তাহলে আপনি ফজরের নামাজের পরে ইমাম সাহেবের কাছে যদি 10টা মিনিটের জন্য বসে যান, প্রতিনিয়ত 10 মিনিট সময় দেন, 1 মাস যদি অতিবাহিত হয়, 1 মাসের মধ্যে 10 মিনিট সময় ব্যয় করলে 10 জন 20 জন মুসল্লি বসে যায়, 1 মাসের মধ্যে সূরা ফাতিহা মুখস্থ হবে কি হবে না? হবে কি হবে না? আর 1 মাস চলে যাক, আর একটা সূরা, যদি একটা বছর 10 মিনিট করে একজন আলেমের সোহবতে বসেন, একজন ইমামের কাছে বসেন, আপনার জীবনের ঘাটতিগুলো পূরণ হবে কি হবে না? মাঠে 4 ঘন্টা রোদে কাজ করতে পারেন, গেঞ্জিটা নিংড়ালে পরে টপ টপ করে ঘাম বের হবে। 60 বছরের জীবন, 70 বছরের জীবন একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য, আরামে থাকার জন্য, আব্বা মা বিবি বাচ্চার মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটাবার জন্য যদি 5 ঘন্টা 6 ঘন্টা প্রখর রোদ্দুরে কাজ করতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 10টা মিনিট বার করে কেন নামাজে দাঁড়াতে পারি না? পারবো না? না বদমাইশি একটু বলেন, কেন পারি না? আপনি কাজ কাম করে গর্ব করে বলেন, এই দেখ এটা আমার কষ্টের ফল। ঘর করে গর্ব করতে পারেন, নামাজ শিখেও গর্ব করার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? বলেন 10 মিনিট কেন পারেন না? বসেন না 10 মিনিট। আমাদের ইমানে ঘাটতি, তার কারণ আমাদের অন্তরের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্কের গভীরতার ঘাটতি পড়ে গেছে। মানতে হয়, তাই মেনেছি। সম্পর্ক রাখতে হয়, ওটা মুখের জোরে ঠেলে নিয়ে যাচ্ছে। অন্তরের সঙ্গে আদিও সম্পর্ক কতটা আছে এটা নিজে নিজেই ভালো বুঝবো। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে মানুষের একটা নেগেটিভ কি জানেন? মানুষ নিজের ঘর বাড়ি জমি জায়গা অর্থ সম্পদটাকে সফলতা মনে করে, করে না? দুনিয়া চিত্র দেখবেন, একটা মানুষ দীর্ঘদিন লেখাপড়া শিখে যদি একটা মানুষ চাকরি পায়, তার বেতন যদি 1.5 থেকে 2 লক্ষ টাকা হয়, ওই মানুষটা মনে করে এটা আমার জীবনের সফলতা। একটা মানুষ যদি মার্কেটে 2 বিঘা জমি কিনতে পারে, 30টা 40টা দোকানের মালিক হতে পারে, মনে করে এটা আমার জীবনের সফলতা। একটা মানুষ, ওই মানুষটা যদি দীর্ঘদিন ঘোরার পরে একটা ভালো পদ পায়, বড় নেতা হতে পারে, মনে করে এটা আমার জীবনের সফলতা। ও ভাইয়েরা বাবাজিরা, আমরা ভুলেই গিয়েছি আজকে আমাদের পদ, আমাদের ক্ষমতা, আমাদের চাকরি, আমাদের দুনিয়া শিক্ষা সার্টিফিকেটকে আমরা সফলতা মনে করি। আসল সফলতার জীবন হলো আল্লাহর আদেশ মেনে চলা। আসল সফলতার জীবন হলো রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় জীবন তৈরি করা। আপনি যত বড় নেতা হন, যত বড় শিক্ষিত হন, পৃথিবীর 1 নাম্বার ধনীও যদি হয়ে যান, আপনার জীবনে যদি ইসলামিক জীবন ব্যবস্থার আমল না থাকে, আল্লাহর আদেশ নিষেধ মেনে যদি জীবন যাপন না করেন, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত রাসূলুল্লাহ সুন্নাত যদি বাস্তবায়ন করতে না পারেন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার অর্থ, দুনিয়ার শিক্ষাটা মানুষের জীবনের সফলতা হতে পারে না। পারে কি? অবশ্যই শিক্ষার দরকার আছে, চাকরির দরকার আছে। আমার কমিউনিটির মানুষ একজন মুখ্যমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, ওটা গর্ব করে বলবো ওটা আমার একটা ভাই। অবশ্যই শিক্ষার জন্য বিদেশে যান। আমার একটা প্রতিবেশী চাকরিজীবী হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গরিবী জীবন বেছে নিয়েছিলেন, তিনি অভাবের জীবনটা অতিবাহিত করেছেন, ধনী বিরোধী ছিলেন না। তার কারণ তার একটা জামাইকে দেখবেন, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যেমন অত্যন্ত গরিব ছিলেন, আর একটা জামাইয়ের দিকে দেখবেন মক্কার মদিনা জমিনের সবথেকে ধনী
মানুষ ছিলেন। আজও 2024 সালে তথ্য বলছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর নামে আজও ব্যাংক অ্যাকাউন্ট আছে না নেই? কারণ আমি একটা অসহায় গরিব মানুষ, ধন সম্পদটা আল্লাহ কাউকে পরীক্ষার জন্য দিয়েছেন, কাউকে অভাবে রেখেছেন, এটা আল্লাহর পরীক্ষা। অতএব আমি একটা গরিব মানুষ, আমার বাড়ির পাশে একটা এতিম বাচ্চা, আমার বাচ্চার লেখাপড়া শেখানোর মতো পর্যাপ্ত টাকা আমি উপার্জন করতে পারি না, আমি তার দায়িত্ব নেব কি করে? আমার বাড়ির পাশে একজন চাকরিজীবী, একজন ধনী, একজন ব্যবসায়ী, একজন নেতা, যদি একজন নামকরা মানুষ থাকে, ওই মানুষটা চাইলে এতিমের দায়িত্ব নিতে পারবে না? আমার গ্রামে একটা বেওয়া মা ছটপট করছে, ক্যান্সার রোগ আক্রান্ত, ঔষধ কেনার পয়সা নেই, আমি তাকে 200 টাকা দিতে পারবো না, আমার সংসারে দেনা, ঋণ মুক্ত হতে পারছি না। আমার একটা ভাই যদি ধনী হয়, সে চাইলে 2000 টাকা দিতে পারবে কি পারবে না? আপনার টাকা হোক, সম্পদ অর্জন করেন, দুনিয়াদারি করেন, পৃথিবীতে বিদেশে গিয়ে লেখাপড়া শেখেন, মনে রাখবেন দুনিয়ার জীবন যাপনের জন্য এটা যদি দরকার হয়, আপনার জীবনে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনি মরে যাবেন এটাই সত্য, আপনার হিসাব দিতে হবে এটাই সত্য, আপনার সামনে জান্নাত আর জাহান্নাম আছে আপনার জন্য এটাই সত্য, তাহলে আপনার জীবন ইসলামও দরকার আছে না নেই? আজকে ম্যাক্সিমাম মানুষ টাকা পয়সা সম্পদ হয়ে গেলে মনে করা আমার আর দরকার নেই। দেখবেন ধনী ধনী মানুষ আস্তে আস্তে নামাজ থেকে গাফেল হয়ে গেছে। কি রাগ করছেন নাকি? সবাইকে এক পাল্লায় তুলছেন। চলুন আরেকটু ক্লিয়ার করি, সহজে বুঝে আসবে। ও ভাই জানেনা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ার মাল সম্পদ আপনি হালাল পন্থা উপার্জন করেন, আপনি চাকরি করেন, এতে আপত্তি নেই। কারোর টাকা পয়সা সম্পদ আর অর্থ দেখে আমার হিংসা হয় না, কেননা আমি নিজেও যাকাত দেই, আল্লাহ আমার অভাব রাখিনি। ও ভাইয়েরা, বাবাজিরা, তবে স্মরণ করিয়ে দেই, আল্লাহ ভুলে, রসুল ভুলে, আল্লাহর আদেশ নিষেধ না মেনে, রাসূলুল্লাহ সুন্নাতকে বাদ দিয়ে যতই টাকা পয়সা হোক, এটা সফলতা নয়। একটু দৃষ্টান্ত তুলে ধরে, আপনারা সকলেই জানেন একজন নিকৃষ্ট রাজার একটু পরিচয় তুলে ধরি। তদানীন্তন সময়ে মিশরের নাম করা রাজা, মিশরের রাজা বাদশাদেরকে ফেরাউন বলে সম্বোধন করা হতো। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে জামানায় পাঠিয়েছিলেন, ওই জামানায় হযরত মূসা আলাইহিস সালামের সময় নামকরা কুখ্যাত একজন বেঈমান বাদশা ফেরাউনের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আল্লাহ তাকে ক্ষমতা, রাজত্ব আর বাদশাহী দিলেন। ওই ফেরাউন তার ক্ষমতা, রাজত্ব, বাদশাহী পেয়ে জনগণকে বলতে লাগলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের খোদা। তার এই নিকৃষ্ট কাজকে আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছে না দেয় নাই? যে এত ক্ষমতার অধিকারী, এত প্রতিপত্তি, এত সম্পদের মালিক আল্লাহ তাকে বানালেন, ওই মানুষটাকে কি সফল মানুষ বলা যাবে? কেননা সেই জামানার নবী হযরত নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে তার জীবনের সম্পর্ক হয় নাই, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারে নাই। তার জীবনটা আল্লাহর বিধান, মনুষ্য জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি, যার নাম ইসলাম, ইসলামের মধ্যে আসতে পারে নাই বলে ওর সম্পদ, প্রতিপত্তি, ওর ক্ষমতা কি ওর কবর আর হাসরে নাজাত করে দিতে পারবে? পারবে কি? কারুনের নাম আপনারা শুনেছেন, নমরুদের নাম আপনারা শুনেছেন। নমরুদ এত বড় জালেম, ক্ষমতা পেয়ে নিজেকে বড় শক্তিশালী মনে করতে লাগলো। একটা সময় বলল, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আমার আল্লাহ তাকে বেইজ্জতি করেছে। যখনই বলেছিল আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, আমার আল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়েছে একটা খোঁড়া মশার ভার সহ্য করার ক্ষমতা নাই। এত শক্তিশালী মানুষ সেই জামানার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার জীবনের সম্পর্ক ছিল না, তার জীবনে ইসলামের আলো ছিল না। ওই মানুষটার ক্ষমতা, রাজত্ব আর সম্পদের মালিকানা কি ওর সাফল্যের দরজায় পৌঁছে দিতে পেরেছে? পেরেছে কি? আপনি ক্ষণিকের জন্য দুনিয়াদারির জন্য পৃথিবীর সব থেকে দামি স্কুলে সার্টিফিকেট অর্জন করেন, এতে আপত্তি নেই। আপনি সব থেকে নাম করা নেতা হন, এতে আপত্তি নেই। পৃথিবীর 1 নম্বর ধনী হন, এতে আপত্তি নেই। আপনার সম্পদ হালাল হলে কোনো অসুবিধা নেই, আমার কমের উপকার হবে। কথা ঠিক না? ঠিক। জাকাত আছে, তার দান খায়রাত আছে, কমের মানুষ ধর্মীয় কাজে, তার অর্থ কাজে লাগতে পারে, পারে কি পারে না? কিন্তু মনে রাখবেন, টাকা পয়সা সম্পদ অর্থটা এটা আসল সফলতা নয়। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে এসো, এটাই হলো প্রকৃত
প্রকৃত কি সফলতা। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন জীবন অতিবাহিত করলেন। আজকে পশু হাটে যাবেন, গরু ছাগল ভেড়া বিক্রি হয়। আজ থেকে 1400 বছর আগে মক্কার জমিনে হাটে বাজারে দাস দাসী বিক্রি হতো। পয়সা দিয়ে মানুষকে কৃতদাস গোলাম হিসাবে কিনে নিয়ে আসতো। যে কিনে আনতো তাকে মনিব, ওই মনিব ওই কৃতদাস গোলামকে যা বলতো তাই করতে বাধ্য হতো। আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় তিনি কোন নবী বংশের মানুষ ছিলেন না। তার চেহারাটা এত কালো, হাইত তলার মতো কালো। কোন বেলাল? তার নামে 100 জমি ছিল না। তিনি ব্যক্তিগতভাবে 100 দিরহামেরও মালিক নয়। আজকে আমার আপনার জামার পকেটে 100 টাকা থাকলে তবুও মনে হয় আমার কাছে 100 টাকা আছে, বর্তমান আমি 100 টাকার মালিক। ও ভাইয়েরা বাবাজিরা, তিনি ব্যক্তিগতভাবে 1 দিরহামেরও মালিক ছিলেন না। নবী আমার দ্বীনের দাওয়াত দিলেন, কলেমার বাণী ইসলামের আলো তার কাছে পৌঁছে গেল। তিনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, আমার রাসূলকে নবী বলে মেনে নিলেন। আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের চোখে গরিব, দুনিয়ার মানুষের চোখে কালো, দুনিয়ার মানুষের চোখে নিঃস্ব, দুনিয়ার মানুষের চোখে কৃতদাস গোলাম। আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিলেন। তার বাকি জীবন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী আল্লাহ এবং রাসূলের কথা মতো অতিবাহিত করতে লাগলেন। তার অন্তরে তার কলিজার সঙ্গে আল্লাহ আর রাসূলের একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, যে কাজ করলে আমার নবীও সন্তুষ্ট হয়ে যায়, মরে যাব ওই কাজ করব না। আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে এমন কাজ আমি করব না। ঈমান আনার পরে কঠিন পরীক্ষা দিল, তিনি উত্তীর্ণ হলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। তিনি জমিনে হাঁটতেন আর তানার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যেত। জোরে বলেন না। কি ছিল তার জীবনে? ইসলামটুকু সে বুকে আঁকড়ে ধরেছিলেন। তার অন্তরের গভীরতায় আল্লাহ এবং রাসূলকে জায়গা দিয়েছিলেন। তিনি আল্লাহ রাসূলের অন্তরের মহব্বত তৈরি করেছিলেন। কথা ঠিক না বেঠিক? আজান দিতেন, শুদ্ধ করে দিতে পারতেন না। তার মনিব উমাইয়া ইবনে খালদ, যে তাকে পয়সা দিয়ে কিনে এনেছিল, যখন শুনল বেলাল কলেমা পড়েছে, কম জুলুম অত্যাচার করেনি। লোহার টুকরা গরম করে লাল করে গালের মধ্যে ঢুকিয়ে দিল। গোটা গালটা জ্বলে পুড়ে গেল। একটা অংশ এত বেশি আঘাতপ্রাপ্ত হলো, সারা জীবনের জন্য তোতলা হয়ে গেল। আজান শুরু করতেন, নববী শরীফে আওয়াজটা পৌঁছে যেত আল্লাহর আরশে আজিমে। জোরে বলবেন না। কি ছিল অন্তরে? সম্পর্ক আল্লাহ এবং রাসূল। তার চিন্তা চেতনা, চলা ফেরা, চাল চলন, আখলাক, চরিত্র, তার জীবনে ইসলামটাকে বাস্তবায়ন করেছিলেন। অর্ধেকটা বাইরে অর্ধেকটা ভিতরে নয়। শুধু মুখে বলেছেন আল্লাহ মানি রাসূল মানি, এটা নয়। তার কঠিন থেকে কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছেন, কিন্তু আল্লাহ রাসূলকে তিনি ছাড়েননি। কিন্তু আমাদের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্কের ঘাটতি হয়েছে না হয়নি? একটু হ্যাঁ হুদান। ঘাটতি হয়েছে না হয়নি? সম্পর্ক কার সঙ্গে? বিড়ির সঙ্গে আর তামাকের সঙ্গে। বাস্তব মিল একদম, হাতে কলমে বুঝে নেন। একটা মানুষ এক সপ্তাহে কটা বিড়ি খেয়েছে, সপ্তাহে ক বান্ডিল যায়, হিসাব পাওয়া যাবে কি যাবে না? যাবে না? এইরকম হাতির মতো শরীর, নাদুস নুদুস চেহারা, খায় ঘোরে ওপেন, কোনো ব্যাপার নেই। একটা সপ্তাহ চলে যায়, একবারের জন্য একটা ওয়াক্তে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিতে পারে না। আছে না নেই? এক সপ্তাহ চলে গেছে, জবান থেকে একবারও আল্লাহ শব্দটাই বের করেনি। একটা সপ্তাহ চলে গেল, একটা বারের জন্য আমার রাসূলের মহব্বতে জবান থেকে দরুদ শরীফটাও পড়িনি। আমি মুসলমান, টাকা হয়েছে, পয়সা হয়েছে, মানুষ শিক্ষিত বলে বিদেশ থেকে পড়াশোনা করেছি, চাকরি করি, এই করি, হবে কবরে ছাড় পাবে। রাগ করছেন নাকি? তামাকটা টাইম মতো পাবে না বলে গাঁটিতে গাঁটিতে, ওটা কই কেউ মনে করে দেয় না তো। রাগ করছেন নাকি? সামনাসামনি বলাই ভালো, পিছনে না, আঘাত দেওয়া নয়। বলুন না, যাদের মুখে দাড়ি নিয়ে রাখতে পাচ্ছেন না কেন?
কিসের জন্য রাখতে পারছেন? আমাকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। আপনার কৈফিয়তটা আপনি আল্লাহর কাছে দেবেন, আপনার কৈফিয়তটা আমার কাছে নেবে না। আমি নগণ্য অযোগ্য, আমার জায়গা থেকে আমি দিন পৌঁছে দিতে বসেছি। আমল করা না করা সেটা আপনার উপরে। আমি আপনার জন্য দোয়া করতে পারি, আল্লাহ আমার এই ভাইদেরকে আপনি আমল করার তৌফিক দেন। আল্লাহ আমি যতটুকু পৌঁছে দিয়েছি আমি যেন মানতে পারি, ভাইগুলো যেন মানতে পারে। আপনাদের বলতে পারি ভাই এগুলো মানা দরকার, এটা আমি বলছি তাই না? আপনিও জানেন। কেন দাঁড়িয়ে রাখতে পারছেন না বলুন? কেন? একটা মানুষ আল্লাহ তাকে টাকা পয়সা সম্পদ বিবি বাচ্চা অর্থ বৃত্ত, ওই মানুষটাই গর্ব করে বলতো আল্লাহ আমাকে ভালো সুখে রেখেছে। কে রেখেছে? আল্লাহ আমাকে অনেক সুখ শান্তি দিয়েছে। সেই আল্লাহ আপনাকে অনেক সুখ শান্তি দিলেন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করলেন, সেই নবীর সুন্নাতটুকু নিয়ে যেতে পারলেন। আফসোস, মানুষ মরে গেল, টাকা অনেক ছিল, ছেলেরা বলছে কাফনটা কিনে আনতে হবে, ছেলেরা দোকানে গেছে, দোকানদার বলছে কমা দামি দেবো না বেশি দামি? বেশি দামিটাই দাও। কাফন পরিয়ে দিল, লোকটা চলে গেল, মরণের আগ পর্যন্ত নবীর সুন্নাতটুকু নিয়ে যেতে পারলো না। কি মুখ নিয়ে দাঁড়াবেন? কি সম্পর্ক নবীর সঙ্গে তৈরি করেছেন? কোথাও বন্ধু রাত 2টোর সময় যদি ডাকে, বিপদে পড়েছি, বন্ধুর মন ডাকার জন্য তখনও তো ছুটে যাই না? কাছে টাকা থাকলে তখন যদি কোনো বন্ধু ধার চায়, এমন একটা সিচুয়েশন কখনো কখনো নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে হাত ফেরা করেও দেয় না? আমরা এই পজিশন যদি বলি টাকা নেই, বিশ্বাস করবে না, এরকম হয়। ভাই এটা আছে, নিয়ে যা। দুনিয়ায় বিবি বাচ্চা আত্মীয় পরিবার বন্ধু বান্ধব সকলের মন রেখে চলার চেষ্টা করি, শ্বশুর শাশুড়ির মন রেখে চলার চেষ্টা করি, কিন্তু আমার মাথায় চুল থেকে পায়ের তলা পর্যন্ত আখলাক চরিত্র চিন্তা চেতনা কথাবার্তা খাওয়া দাওয়া ঘুমে আমার নবীর সুন্নাত কটায়ছে, এই চিন্তা আমাদের মাথায় জাগে না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? বলুন রেখে দিলে কি ক্ষতি হবে আপনার? কি ক্ষতি হবে? কিছুই ক্ষতি হবে না। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল আহজাব 21 নম্বর পারা 6 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার রাসূল আমার নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ। যিনি মুমিন বলে দাবি করবেন, ওই ব্যক্তির যা কিছু নিজের মনে হয়, বিবি আমার, বাচ্চা আমার, আব্বা মা আমার, শ্বশুর শাশুড়ি আমার, বন্ধু বান্ধব আমার, জমি আমার, চাকরি আমার, সম্পদ আমার, দোকান বাজার আমার, সব থেকে নিজের জানটা ওটা যদি আমার মনে হয়, আমার রাসূলুল্লাহকে তার থেকে নিজের মনে করতে হবে, কি হবে না? ও ভাইয়েরা বাবাজিরা, আপনি আপনার রাসূলকে কতটুকু ভালোবাসেন? আপনার জীবন দেখতে যত সুন্দর হোক, কোন স্কুলে লেখাপড়া শিখেছিলেন, আপনার ডিগ্রি কি আছে, কোন বংশে জন্মগ্রহণ করেছেন, আপনার বংশ কত নামী, কত টাকার মালিক, কত নেতা বড় নেতা, আপনার কবরে গেলে আপনার টাকা, আপনার দুনিয়ার স্কুলের সার্টিফিকেট, আপনার দুনিয়ার নাম নেতার পরিচয় আপনাকে নাজাত করে দেবে না। আপনি টাকা পয়সা অর্থ সম্পদ অর্জন করুন, আপনি রাষ্ট্রপতি হয়ে যান, এতে আপত্তি নেই। আপনার অন্তরে আপনার কলিজার ভিতরে নবীর ভালোবাসা যদি না থাকে, আপনি যদি আল্লাহর আদেশ নিষেধ না মেনে চলেন, আপনার জন্য আখিরাতে জীবনটা কঠিন হয়ে যাবে। আজকে সমাজের আর একটা চিত্র তুলে ধরি, আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, আজকে আমাদের সমাজের এক শ্রেণীর যুবককে দেখবেন, এরা দাড়ি রেখেছে, দাড়ির ছাটকাটটা পাল্টে গেছে না যায় নাই? গেছে না? এদিক থেকে হাফ ইঞ্চি এখানে এসে 1 ইঞ্চি। যার নেই তাকে যদি বলা হয় রাখেন, ও বলে আপত্তি দেখায় বিভিন্ন পরিবেশ ওরা বসা করি, পরে রাখবো। আপত্তি দেখানো তো উচিত নয়, তারপরে আপত্তি দেখায়। আর যারা আজকে অন্য ছাটে রেখেছে, এই সমাজকে পৃথিবীকে মানুষকে বুঝিয়েছে রাখতে পারি, আমার অসুবিধে নেই, রাখবো তো নবীর ভালোবাসা নয়, অন্য কারোর অনুকরণে। কথা ঠিক না বে ঠিক? যুবক, কত জঘন্য একটা মারাত্মক ভুল তুমি করলে। তুমি রাখতে পারোনি, একটা ভুল ছিল। তুমি ওই যে রাখা মানে অন্যের অনুকরণ, দুনিয়ার কোনো খেলোয়াড় বা প্লেয়ার অনুসরণ করা মানে তুমি পৃথিবীকে বুঝিয়েছো, মানুষকে বুঝিয়েছো, আল্লাহকেও বুঝিয়েছো আমি রাখতে পারি, অসুবিধে নেই, আমি অন্য কারো অনুসরণ করে রাখবো। মানতাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার রাসূলুল্লাহ সোনা জবানে জানিয়ে দিলেন, দুনিয়ার কোন মানুষ যে যাকে অনুসরণ করবে, যার আমল আখলাক, যার চরিত্রের
নবীর সঙ্গে যার মিল থাকবে আল্লাহ দয়াময় হাসরের ময়দানে তার সঙ্গে হাসর করাবেন। ও ভাইরা বাবাজিরা, আজকে অন্য কারো অনুকরণ করা মানে এটাই তার বাস্তবতা। আল্লাহ নবীকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার অন্য কাউকে প্রাধান্য দেওয়া, আমার নবীকে ছোট করা, অন্যকে বড় যদি মনে না করত তার অনুকরণ কেন হলো? যদি নবীকে সব থেকে বেশি ভালোবাসতো এই দাড়িটা রাখা হলে রাসূলুল্লাহর সুন্নাতের অনুসরণ হতো কি হতো না? আজকে আমরা ইসলাম মানি, ইসলাম মানা কাকে বলে? আমি খুতবার ভিতরে পড়েছি, আমার আল্লাহ সূরা আল বাকারার 27 নম্বর আয়াতে আমাদের আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এ বিশ্বাসী বান্দা বান্দীরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে মুখে মানছি, আর প্রকৃত ইসলাম মানা কাকে বলে? সব থেকে নবীকে প্রাধান্য দেওয়া কাকে বলে? একজন সাহাবার জীবন আদর্শ যদি তুলে ধরি, সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ দয়াময়, আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার গোপনে গোপনে 3 বছর ইসলাম প্রচার করলেন। আমার আল্লাহ 3 বছর পর ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, এবার আপনার যারা নিকটস্থ আত্মীয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন। আল্লাহ নবীর 43 বছর বয়স হয়ে গেল, নবী আমার প্রকাশ্যে দিন প্রচার শুরু করলেন। যেদিন থেকে মক্কা জমিনে আমার নবী প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, আমার রাসূলুল্লাহর দুশমন হয়েছিল না হয় নাই? চতুর্দিকে খবর হয়ে গেল নবী আমার কালেমার বাণী প্রচার করছেন। এই সংবাদটা পৌঁছে গেল মক্কার সবথেকে ধনী ঘরের ছেলেটার কাছে, যার নাম হলো হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি ভোগ বিলাসের জীবন! আজ আমি আপনি কত টাকার মালিক? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বা লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। একটা জামা একবার পরে ওটাকে খুলে দিতেন, দ্বিতীয়বার আর পরতেন না। সব থেকে দামি খুশবুটা ব্যবহার করতেন, সব থেকে উন্নত মানের মক্কার জমিনে তদানীন্তন সময়ের দামি খাবারটা সে ভক্ষণ করত, সব থেকে দামি ঘোড়ায় চড়ে বেড়াতো। আজকে শখে ভোগ বিলাসের জন্য আব্বার অঢেল অর্থ আছে, একটা মোটর সাইকেল 4-5 লক্ষ টাকা দিয়ে কিনে যুবকরা চাপে কি চাপে না? একটা 4 হুইলার 4 চাকা প্রাইভেট কার 5 সিটার 7 সিটার 10-15 লক্ষ টাকা দামের আছে, 1-1.5 কোটি টাকা দামের আছে না নেই? এত ভোগ বিলাসের জীবন ছিল মক্কা জমিনে। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সব থেকে দামি ঘোড়ায় চড়ে বেড়াতো। তার কাছে কলেমার বাণী পৌঁছে গেল। আমার রাসূলুল্লাহ কোথায় খোঁজ করতে লাগলেন, কেমন তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, কেমন নতুন ধর্ম প্রচার করছেন। একবার আমার রাসূলুল্লাহর কাছে যাবেন, খোঁজ করতে লাগলেন। নবী আমার চতুর্দিকে দুশমনে ভরা, অত্যন্ত গোপনে দারে আরকামে সাহাবাদের নিয়ে দিনের শিক্ষা দিতে লাগলেন। অনুসন্ধান করে খোঁজ করে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন। দূর থেকে দেখলেন আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা। আল্লাহ দয়াময় এত সুন্দর করেছিলেন আমার রাসূলুল্লাহর চাঁদ মুখটা দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যেত। আমার রাসূলুল্লাহকে দেখে আস্তে আস্তে আগে গেলেন রহমতের নবী, নূরের জবানে আল্লাহ এত তাসির দিয়েছিলেন আমার নবীর কথাটা শুনবার জন্য। ধনী ঘরের ছেলেটা, ওই দামি ঘোড়ায় চড়া ছেলেটা আদবে সম্মানে বসে বললেন, আমার নবীর নূরের জবানে কথাগুলো শুনলেন, আর থাকতে পারলেন না। মনে মনে বলতে লাগলেন, আহারে আবু জেহেল, এই মানুষটাকে তুই পাগল বলিস? আহারে আবু জেহেল, তুই এত বড় নির্বোধ, এই মানুষটাকে তুই জাদুকর কি করে বলিস? এই মানুষটার কথা শুনলে মনে
হয় মনের দুঃখ কষ্ট বেদনাগুলো নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাব, আমি বুঝতে পেরে গেছি আপনার চেহারা, আপনার কথা এটা সাধারণ কোনো মানুষ নয়, আপনি আল্লাহর একজন প্রেরিত পয়গম্বর। আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিন। আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না। ইসলাম মানা কাকে বলে তার জীবন দেখবেন। নবী এমনি বলেন নাই আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম হিতাদাইতুম, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, কোন একজনকেই দেখলে হেদায়েত পাবে। জোরে বলবেন না। জীবন পরিবর্তন কাকে বলে? খবর হয়ে গেল যারা ঈমান আনতেন, ঈমানি পাওয়ারটা হলো সুপার পাওয়ার। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর যখন এসেছিলেন ভারতবর্ষে, অ্যাটম বোম পরমাণু শক্তি লক্ষ লক্ষ সেনা সৈন্য নিয়ে এসেছিলেন। রাজার শক্তি, রাজার জনগণের প্রজা ঐক্য বল, সবটা একজন ইমানদারের শক্তির কাছে নত হয় কি হয় না? গোবরডাঙ্গা সেজে বাবুর বন্দুকের গুলিটাও আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার ইমানি পাওয়ারের কাছে নত হয়েছিল, হয়নি? একমাত্র পৃথিবীতে মানুষের অর্জনকৃত যত ক্ষমতা আছে সব থেকে সুপার পাওয়ার কি পাওয়ার? যদি বলেন দাজ্জালের পাওয়ারটাও ইমানি পাওয়ারের কাছে নত হবে, হবে না? ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবেন একজন খাঁটি ইমানদার, হযরত ঈসা আলাইহিস সালাম থাকবেন তিনি একজন নিখুঁত খাঁটি ইমানদার। ইমানি শক্তির কাছে দুনিয়ার কোন পরশক্তি সেদিন আশ্রয় পাবে? দুনিয়ার কোন শক্তিশালী পরমাণু শক্তি দিয়ে সেদিন ইসলামকে মেটাতে পারবে? আল্লাহ বলে দিলেন একদিনে ইসলামের পতাকা বিশ্বে আল্লাহ ওড়াবেন। জোরে বলবেন না। ইমানি পাওয়ার যখন সাহাবাদের মধ্যে এসে যেতেন, দুনিয়ার মানুষ কি মনে করবে এই পরোয়াটা তাদের ভিতরে আর থাকতো না। মুসাব ইবনে উমাইর হুজুরের চালচলনটা পাল্টে যাচ্ছে। খবর হয়ে গেল মুসাব ইবনে উমাইর কলেমা পড়েছে। ধনী লোক তো, নামকরা প্রভাবশালী মানুষ। তখনকার সিচুয়েশন অনুযায়ী কাফেররা বলছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা শুধু নামে চিনেছেন, এরা তখনকার দিনের নামকরা প্রভাবশালী মানুষ, এক একটা গোত্রের মোড়ল, এরা যা বলতো জনগণ তাই করতো। এই উমাইর, তোমার ছেলে মুসাব কি করেছে শুনেছো? তুমি আমাদের কাছে মুখ দেখাচ্ছ কোন লজ্জায়? অত্যন্ত আত্মমর্যাদায় পড়ে গেল, মান সম্মানে পড়ে গেল, রেগে লাল হয়ে গেল। যে ছেলে বাবার সম্মান ডাকে না, ওর মতো ছেলের দরকার নেই। মা জান একটু নরম, ছেলেকে ডেকে বলছে বাবা মুসাব তুমি কি কলেমা পড়েছো? সত্যি করে বলো তো বাবা, কিরে করে কসম করে বলো। আল্লাহ নবী সাহাবী হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু মাকে বলেছিলেন মা আর লুকিয়ে রাখতে পারবো না, ঠিকই শুনেছেন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। মা চোখ ভরা পানি, তুই তোর আব্বার সম্মানটা ডুবিয়ে দিলি, তোর আব্বাকে কত ছোট বড় কথা বলে, তুই কলেমা ত্যাগ করে দে। বল তোর কিসের অভাব? তুই তো একটাই মাত্র সন্তান, যা চেয়েছিস তাই পেয়েছিস। তুই আমার মাথায় হাত দিয়ে কিনে কর, তুই লাত উজ্জা হবলের নামে কসম কর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাব না, আর কলেমা পড়ব না। আমি তোর মা, তুই যদি আমার কথা না শুনিস আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ছেলেটা তখন বলেছিলেন মা আপনি যদি না খেয়ে মরে যান, আপনি যদি ঘর থেকে তাড়িয়ে দেন, তথাপিও সব ত্যাগ করে দেব। আমার আল্লাহ আর আমার রসুলকে আমি এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারবো না। আব্বার মান সম্মান ক্ষতি হয়ে গেল, বেরিয়ে ঘরে এসে বলল বেরিয়ে যা, তোর মতো ছেলের দরকার নেই, আমার অর্থে আর তোর কোনো অধিকার নেই সম্পদে, শুধুমাত্র পরনে একটা কাপড়, ওই কাপড়টা পরে ভোগ বিলাসে জীবন ত্যাগ করে আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। মুসাব ইবনে উমাইর হুজুরের শত্রু তৈরি হয়ে গেল, জানে মেরে ফেলার পরিকল্পনা। আব্বা বলে দিল আজ থেকে আমার ছেলে না, যা মনে হয় তাই করে দে, ওর মতো ছেলের দরকার নেই। ও ভাইয়েরা বাবাজিরা, ইসলামের ইতিহাসে দীর্ঘ লম্বা ঘটনা, বিস্তারিত বলার অবকাশ নেই, একটু মনে করিয়ে দেই। আল্লাহ
নবী সাহাবাদের উপরে যখন জুলুম অত্যাচারের রোলাদ চলছিল, নবী আমার সাহাবাদের কষ্ট দেখে থাকতে পারতেন না, সাহাবাদের গোপনে ডাকতেন। এখন ঐক্য শক্তি তৈরি হয়নি, ওদের সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা হয়নি, তোমাদের কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহ থাকতে পারি না। 16 জনের কাফেলা, 12 জন পুরুষ, 4 জন মহিলা। আল্লাহ নবী বললেন তোমরা যদি থাকো তোমাদের জানে মেরে দেবে, তোমরা চলে যাও আবিসিনিয়ায়। আল্লাহ নবীর হুকুমে হিজরত করে চলে গিয়েছিলেন। এই 16 জনের মধ্যে ছিলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ভোগ বিলাসে জীবন ছেড়ে আল্লাহ আর রাসূলের ভালোবাসায় নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন। কোথায় খাবেন, কোথায় থাকবেন তারও কোনো নিশ্চয়তা নেই। ইসলামের জন্য ত্যাগ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আল্লাহ অট্টালিকা দিলেন, বাড়ি জুমার দিনে চেপে চেপে ভাত খাচ্ছে, প্লেটে ভাত সে আর 2টো ভাত দাও। স্ত্রী বলছিল নামাজ পড়তে যাবে না, শরীরটা ভালো না। আর যেই খুতবা হচ্ছে গোসল করে বলে ভাত দাও, একবার শেষ করলো প্লেটে, আর একবার নয়, বাড়তি ভাত বলে নাকি কি বলে, আরেকবার ভাত দাও। খেয়ে বলছে খাবার আগে বিসমিল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নেই, খেয়ে বলছে খুব ভালো হয়েছে। খেলে তো গলা সমান, নামাজ তো পড়তে গেলে না, ঘর থেকে বেরোয় না, ইসলামের জন্য সব ত্যাগ করে বেরিয়ে গেলেন। জানটা কান্ত নবী বলেছিলেন যদি কোনোদিন সংবাদ আমি রসুল দেব, একদিন আল্লাহ জয় দেবে। যদি কোনোদিন মনে হয় মুসলমান স্বাধীনতার সঙ্গে আছে, তোমরা আবার চলে আসবে। কাফেররা এদেরকে এনে জুলুম অত্যাচার করবে বলে মিথ্যা খবর পৌঁছে দিল আবিসিনিয়ায় যে মুসলমানরা স্বাধীনতার সঙ্গে আছে। এই খবর পাওয়ার পরে মনটা উতালা হবে না? আমার নবীর চাঁদ মুখটা দেখার জন্য সব সময় দিন গুনতেন কবে আমার রসুল সংবাদ দেবেন। তারা তো আবিসিনিয়ায় পাগলের মতো আসলে, পরিবেশ ভালো না। মুসাব ইবনে উমাইর হুজুরকে জানে বেড়ে দেবে। আল্লাহর নবী হিজরত করেছিলেন 53 বছর বয়সে। কত বছর বয়সে? হিজরতের 2 বছর আগে 51 বছর বয়স। মদিনা থেকে কিছু মানুষ হজ করতে এসে আমার নবীর হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন। বলুন সুবহানাল্লাহ। বললেন হুজুর আমরা সব ঈমান এনেছি, আমরা তো মদিনায় ফিরে যাব, হজ করতে এসেছি। ইসলাম কি জিনিস আমরা এখন লেখাপড়া কিছু বুঝতে পারি না। একজন শিক্ষক হিসেবে আপনি যদি দিতেন তাহলে আমরা তার থেকে ইসলামও শিখতাম, আমরা যতটুকু শিখতাম মদিনায় প্রচার করতাম। নবী আমার ডাকলেন মুসাব, লাব্বাইকা রাসূলুল্লাহ। বাবা তুমি আবিসিনিয়া থেকে এসেছো, মক্কার পরিবেশ ভালো না, তোমার আব্বা তোমার মা তোমার চরম দুশমন, মক্কার মানুষ তোমায় খুঁজছে মেরে দেবে, তুমি চলে যাও। শিক্ষক করে পাঠালেন। হিজরতের ঘটনা আপনারা শুনেছেন। আমার নবী যেদিন হিজরত করেছিলেন মদিনার মানুষ রাস্তার ধারে লাইন দিয়েছিল না দেয়নি? পাহাড়ে উঠছিল, লম্বা ঘটনা। আল্লাহর নবী বলছেন আমি 2 বছর আগে মুসাব ইবনে উমাইরকে পাঠিয়েছিলাম। আমার মুসাব শুধু ওই মুসলমানগুলোকে দিন শিক্ষা দেয়নি, এত বেশি মদিনায় ইসলাম প্রচার করেছে। মদিনার বাড়ি বাড়ি গিয়ে আমি রাসূলুল্লাহর মহব্বত মদিনার মানুষের অন্তরে তৈরি করে দিয়েছিল। জোরে বলবেন না? জীবন কারে বলে দেখেছেন? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন। ইসলাম মানা কাকে বলে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নিজের যা কিছু মনে হয় নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ আমার নবীকে মুমিন মনে করে। এটা আল্লাহর কোরআনের কথা। তিনি চলে গিয়েছিলেন মদিনায়। আল্লাহ নবী হিজরত করে গেলেন। প্রথম বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধ হলো। এটা হলো বদরের যুদ্ধ। 313 জনের কাছে কাফেররা ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে পরাজিত হয়ে ফিরে গিয়েছিল। প্রতিশোধার বদলা নেওয়ার জন্য আবার কঠিন ষড়যন্ত্র করেছিল, কঠিন যুদ্ধ হয়েছিল। এটা হলো উহুদের যুদ্ধ। আল্লাহ নবী 1000 সৈন্য নিয়ে বেরিয়েছিলেন ঠিকই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক কান ভাঙানি দিয়ে 300-র মতো আমার নবীর অনুসারীদের ঘুরিয়ে নিয়ে এসেছিল। 700 জনের মতো মানুষ পৌঁছে গেলেন জাবালে রহমাত। উহুদ পাহাড়ের কাছে একটি ছোট্ট পাহাড়, পাহাড়ের গিরিপথের পজিশনে আল্লাহ নবী সাহাবাদের নিযুক্ত করে বলেছিলেন ও সাহাবীরা যতই কঠিন পরিস্থিতি হোক এই পজিশন তোমরা ছাড়বে না। আল্লাহ নবীর কঠোর নিষেধ ছিল। আল্লাহ নবী সেদিন বলেছিলেন আজ ইসলামের পতাকাটা কার হাতে দেব? আমার মুসাব ইবনে উমাইর সর্বস্ব ত্যাগ করে দিয়েছে। আমি রাসূলকে তার জানের থেকে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল ছাড়া কিছু বোঝে না। নবী আমার ডাকলেন ও হযরতে মুসাব এই পতাকাটা আমি রাসূলুল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম। কঠিন যুদ্ধ
যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা সব ইমানি শক্তির কাছে পরাজিত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে লাগলো। মুসলমানরা খুশির জোয়ারে ভেসে গনিমতের মাল কোড়াতে লাগলো। আমার নবী জাবালে রহমতের পজিশনে, ওই পাহাড়ের গিরিপথের পজিশনে যে সাহাবাদের নিযুক্ত করেছিলেন, আমার রাসূলুল্লাহ কোন হালাতে পজিশন ছাড়তে মানা করেছিলেন। এরা ভুলে গেল। পজিশন ছেড়ে দেওয়ার সাথে সাথে কাফেরদের মধ্যে তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয় নাই, তখন ছিল বেঈমান। পজিশনটা বুঝতো, উল্টো দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ করে কয়েক মিনিটের জন্য যুদ্ধের মোড় ঘুরে গেল, রণক্ষেত্র তৈরি হয়ে গেল। আমার রাসূলুল্লাহর কপাল মোবারকে আঘাত লেগে গেল। আমার নবীর কপাল মোবারকে লোহার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। আমার রাসূলুল্লাহর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীর রক্ত দরদর করে পড়ে। আল্লাহর দিকে তাকিয়ে আসমানের দিকে মুখ উঠিয়ে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এরা নবীকে এত কষ্ট দেয়। আমার আল্লাহ বলে, হাবিব আপনি একবারও যেন এই মুহূর্তে বদদুআ করে দেবেন না। আমি আল্লাহ আপনার রক্ত মাখা এই চেহারার দিকে তাকিয়ে আপনার এই বদদুআটা ফিরিয়ে দিতে পারবো না। আমার রাসূলুল্লাহ উহুদ পাহাড়কে বলেছিলেন, ওরে আমার উহুদ পাহাড়, আমি যদি তোর নবী হয়ে থাকি একটুখানি সাহারা দে। আমার রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টা সাহারা হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা রটি দিল, নবী দুনিয়াতে নাই। সাহাবারা পাগল দেওয়ানা হয়ে গেলেন, কার জন্য বেঁচে থাকবো? আমার নবী নাই, ছাইছুট হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ পুনরায় দেখতে পেলেন আমার নবীর হাতে কাফেররা জানের পরোয়া করে নাই। সেদিন সেই বড় ক্ষতি হয়ে গেল। যদিও মুসলমানরা আমার রাসূলকে দেখতে পেয়ে সেই দিন জানের পরোয়া না করে ইসলাম বাঁচানোর জন্য আমার রাসূলকে নিরাপদে রাখার জন্য শহীদ হতে হতে 70 জন শহীদ হয়েছিলেন। 70 জনের মধ্যে অন্যতম ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আমার নবী কান্নায় ভেঙে বললেন, যদিও কাফেররা একটা সময় পিছু পা হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল। 70 জন সাহাবা লাশ বিছিয়ে নবী আমার কাঁদতে কাঁদতে বললেন, ও বাবা সাহাবীরা, আমার একটা কথাকে তোমরা গুরুত্ব না দেওয়ার কারণে আজ বড় ক্ষতি হয়ে গেল। আজকে কত কঠিন পরিস্থিতি, আমার সাহাবারা শহীদ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে কাফেররা টুকরা টুকরা করে নাকটা কেটে নিয়ে কানটা কেটে নিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি ইসলাম আনেন নাই, তার স্ত্রী হিন্দা গলায় হালসি করে ঝুলিয়েছিল। আল্লাহ নবীর চাচা জানের শরীরের বুকটা চিরে কলিজাটা বার করে দাঁত দিয়ে চিবিয়েছিল। আল্লাহ নবীর চাচা জানের শরীরটা 70 জায়গায় ক্ষত টুকরা টুকরা। নবী আমার বলেছিলেন, মরণ যত আছে সব থেকে উত্তম মরণ হলো শাহাদাতের মরণ। আমার চাচা জান আজকে এমন হালাতে শহীদ হয়েছে। আমার আল্লাহ আমার চাচা জানকে আজকে শহীদদের সরদার বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর লকাব হলো সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার।
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সাহাবাদের বললেন, বাবারা শহীদদের লাশগুলোকে এক জায়গায় করো। আমার নবীর সামনে যখন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর লাশ টানা হলো, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর দুটো হাত শরীর থেকে আলাদা, সব থেকে ধনী ঘরের সন্তান, আজ পরনে এমন একটা কাপড় মাথার দিকে ঢাকতে গেলে পায়ের দিকে হয় না, পায়ের দিকে ঢাকতে গেলে মাথার দিকে হয় না। আমার রাসূলুল্লাহ সেদিন বলেছিলেন, জীবন যদি দেখতে হয় মুসাব ইবনে উমাইরের জীবন দেখো। সব কিছু ত্যাগ করে দিয়ে আখিরাতটাকে বড় মনে করেছিলেন, আল্লাহ রাসূলকে আপন করে নিয়েছিলেন। তার জীবনীতে লেখা হলো, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের পতাকাটা ধরে রেখেছিলেন, কাফেররা হাতে তলোয়ার দিয়ে আঘাত করলো যাতে ইসলামের পতাকাটা নিচে পড়ে যায়। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আমার রাসূলুল্লাহ অন্য কারোর হাতে এটা দিতে পারত। তিনি এক হাত কেটে গেল, অপর হাত দিয়ে আবজেবে ধরে রাখলেন। নিচে পড়ে গেলে যে ইসলামের পতাকায় আল্লাহ নামের পাশে আমার নবীর নাম, কাফেররা পা দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একটা হাত কেটে গেলে আর একটা হাত দিয়ে ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলেন। ওই হাতটা কেটে যাওয়ার পরে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত, শাহাদাতের পানি পান করা শেষ মুহূর্ত পর্যন্ত দাঁত দিয়ে ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আন-নবিয়্যু আউলা মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে আল্লাহ রাসূল তাদের নিজেদের থেকে দীর্ঘনিষ্ঠ। সব কিছু থেকে আল্লাহ আর রাসূলের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিয়েছিল না দেয় নাই? দিয়েছিল না দেয় নাই? সব থেকে বেশি। চোখ বন্ধ করে ভাববেন নবীর ভালোবাসা অন্তরে কতটা আছে। আজ মুরব্বীদের বলি, নাতি পোতাদের নিয়ে মসজিদে গিয়ে 10 মিনিট ইমামের কাছে বসলেই তো নামাজ শিখে যেত। আজ কলেমা জানে না তিনটে, আজকে সূরা ফাতিহা মুখস্থ নেই। এ দোষ তো হুজুরের না, বাপ মার। ছেলে আব্বা কর্মসূত্রের বাইরে থাকে, দাদুটা হাত ধরে মসজিদে এনে বসাতে পারতো না? যদি বলতো যেমন কুরবানির গোশত বিলি হয়, মাথা পিছে কাল ফজরের নামাজে যে কজন আসবে নাতি পোতা সহ 5000 করে টাকা দেবো, ওই 4 মাসের বাচ্চাকে দাদু কোলে করে, এটা আমার পোতা, এটা আমার মেজে ছেলের ছেলে, বড় ছেলের ছেলে, বলতো না? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদেরকে আলেমের দরবারে বসাতে পারি না, হাত ধরে তাদেরকে সূরা ফাতিহাটুকু শেখাতে লজেন চকলেট ক্যাডবেরি এনে বাচ্চাদের হাতে দেই। বলতে পারতে, দাদু আমি একবার সূরা ফাতিহা পড়ি, বাবু আমার সঙ্গে তুমি একবার পড়ো তো। 5 বছরের বাচ্চাকে ওই লাড্ডু দেওয়ার সময় যদি সূরা ফাতিহা পড়িয়ে দিতেন, মুখস্থ হতো না? দাদুকে বলছে বিড়ির বান্ডিলটা এনে দাও, তামাকের ডিব্বাটা এনে দাও। আর হুজুর আপনি কুঁচে দেন, অস্কর ওদের ভালো করে দেন। ও তো ইসলাম কি জিনিস বোঝে না, ওর ভিতরে ইসলামের ভিত তৈরি হয়নি। ও মুসলমান হিসেবে সূরা ফাতিহাটুকুও জানে না। যে সূরা ফাতিহা জানে না, তার জীবনের কোনো দিনের একদিনের এক ওয়াক্তের 1 রাকাত নামাজও শুদ্ধ হবে না। যে জীবনে 1 রাকাত নামাজ শুদ্ধ করে পড়িনি, ওর ভিতরে ঈমানের স্বাদ সহজে বোঝানো যাবে? কথা কি রাগ করছেন নাকি? নিজে বাঁচুন, আহাল পরিবার বর্গকে বাঁচান, মসজিদের সঙ্গে সম্পর্ক করেন, মাথার চুল থেকে পাত তলা পর্যন্ত নবীর সুন্নাতের বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ দুনিয়া শান্তি পাবো, কবরে আল্লাহ শান্তি দেবে, আখিরাতে চির শান্তি জায়গা জান্নাত নসিব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের অর্থই শান্তি। ইসলামিক জীবন ব্যবস্থা মানলে শান্তি, না মানলে শান্তি নয়। গুনাহগার, অধম, অযোগ্য, চেষ্টা করেছি স্বল্প সময় আমার অযোগ্যতার ভিতর থেকে দিন পৌঁছে দেবার। মোটামুটি বুঝতে পেরেছেন?
ঘাটতি পূরণের চেষ্টা করুন, এটা ঘাটতি পূরণের জায়গা। আপনারা ওটাওটি করবেন না। এখানে জানেন এই জলসার একটা ঐতিহ্য আছে, আছে না? আপনাদের এই গ্রামের আরো আশপাশে জলসা হয়, ভাঙনখালীর মানুষ প্রমাণ করে দিয়েছে। হুজুর একটু বলে, এটা তো রাগ করা জিনিস না কি? আর আমি তেমন কড়া ভাষায়ও আক্রমণ। কত ডিস্টার্ব হয়, এক জায়গায় রাখো। যদি কারেন্ট ডিস্টার্ব হয় তাহলে একেবারে জেনারেটরই রাখো, ভালো হবে। তাহলে এই যে মাহফিল কায়েম করলেন, এর পিছনে খরচা হয়েছে না হয়নি? হয়েছে না? অন্য অন্য জায়গায় বলে হুজুর চাঁদা ওঠে না, হুজুর জলসা দেওয়া কঠিন। ভাঙনখালী মানুষের এই বর্ষার সময় এরা পৃথিবীকে একবার বুঝিয়ে দিয়েছে আমাদের অভাব থাকতে পারে, রসুলের ভালোবাসায় এখন আমরা অভাবিত হইনি। আজকে আপনাদের গ্রামের মানুষের সহযোগিতা, ভালোবাসা, কমিটির ঐক্য না থাকলে এই জান্নাতের বাগানে এত সুন্দর দেখা যেত? এত সুন্দর দেখা যেত না। এটাকে ধরে রাখতে হবে, বলেন ইনশা আল্লাহ। পাশের এলাকার মানুষ যদি পারে আমরাও পারবো, বলেন ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক মানুষ সহযোগিতা করেন, আজকে করবেন। দান করলে আমি কয়েকটা কথা জেনারেটরে ডাকো, কমিটি তেল দেবে। অসুবিধা হয় জেনারেটরে রাখো, কমিটি তেল দেবে নাকি? তেলের অভাব আছে নাকি? না ও চুক্তি আছে তো, হ্যাঁ ওনাদের। তাহলে যাই হোক বাপজিরা ভাইরা, কথা বুঝতে পারছেন? একটুখানি বসেন, আপনি দেন না দেন পাশের কেউ দেবে ইনশা আল্লাহ। মনে রাখবেন দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। কথা কি বুঝতে পারছেন? আবারও বলছি, দান করা কঠিন নয়, দান করলে কমে না, বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। ক্লিয়ার হলো 1 নাম্বার। 2 নাম্বার, বড় দানি হতে গেলে বেশি দিতে হয়, এটা ভুল কথা। আল্লাহ নবী যেদিন বেশি করে দান চেয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পদের অর্ধেকটা দিলেন। কতটা? কতটা? অর্ধেকটা দেওয়া কি মুখের কথা? আমরা দিতে পারবো অর্ধেকটা? অর্ধেকটা দেওয়া। সেদিন মনে করেছিলেন আমার মালের পরিমাণ তো অনেক বেশি, আবু বকর হুজুর সবসময় সেরা দানি হয়, তিনি তো এতটা মাল আনতে পারবেন না, আজকে সেরা দানির খাতার নামটা আমার হবে। মনে মনে করছিলেন। আবু বকর হুজুর আমার নবীর থেকে বয়সে 2 বছরের ছোট ছিলেন। কত বছরের? সম্পর্কে আমার বড় শ্বশুর, হ্যাঁ, বয়সে 2 বছরের ছোট ছিলেন। খুব গভীর সম্পর্ক ছিল আমার রসুলের সঙ্গে। একেবারে ছোট্ট একটা পোটলারে নবীর কাছে হাজির করে নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ, কি এনেছেন? বলে হুজুর যা ছিল সব এনেছি। আমার হুজুরের চোখ থেকে পানি ঝরছে। আমার মাল বেশি হতে পারে, আবু বকর হুজুরের থেকে বড় দানি আমি হতে। কারণ 2 লাখ টাকা ইনকাম করে মাসে, সে 20,000 দেবে, আমি তো 2,000 দিতে পারবো। আমার 2,000 ক্ষমতা নেই, 200 তো দিতে পারবো। 200 ক্ষমতা নেই, 20 টাকা তো দিতে পারবো না, পারবো না। একটু হ্যাঁ দেন। আমার কষ্টের টাকা ওই 20 টাকাটা যদি দেই, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়, ছোট না বড়? কোনোদিন দানকে ছোট মনে করতে নেই, যদি আল্লাহর কাছে কবুল হয় ওটাই বড়। লাস্ট 3 নাম্বার, লাস্ট পয়েন্ট, দান করলে আল্লাহ মালে বরকত দেয়। কি গায়? মালে বরকত দেয়। বরকত আলাদা জিনিস। একবার যদি আল্লাহ বরকত দেয়, এই বরকত আল্লাহ পাক শত শত বছর জারি রাখে। একটা সময় গরিব মানুষের নাক মুখ ছিটকাতো, আল্লাহ বরকত ছিনিয়ে নিয়েছে। আর তাদের ছেলে মেয়েদের ভালো খাওয়া দাওয়া হয় না। দেখবেন ধনী ধনী ঘরের ছেলে উপর থেকে ভালো, নিচের ভিতরে শুকিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? দুঃখের কথা বলতে পারে না। ওই গরিব মানুষের ছেলেগুলোকে আল্লাহ হাজারো সুখ শান্তিতে রেখেছে না রাখিনি? বরকত আলাদা জিনিস। বাপজিরা ভাইরা, দান করলে আল্লাহ বরকত দেয়, দান করলে আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেয়, দান করলে আল্লাহ বিপদ আপদ রোগ মুসিবত থেকে হেফাজত করেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রোগ বিমার থেকে বাঁচার জন্য কষ্ট মেহনতের পয়সা কিছু ত্যাগ করা দরকার আছে না নেই? আছে না? যদি মনে করে খরচা করবো না, আর আল্লাহ যদি মনে করে তোকে খরচা করাবো, রাত 12টার সময় অ্যাম্বুলেন্স ডাকতে বাধ্য হয় কি হয় না? একটু হ্যাঁ দেন। যদি মনে করে এটা খরচা করব না, আর আল্লাহ যদি মনে করে ওকে করাবো, ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা আছে ঠেকাবার? ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ রাস্তা দান করতে হয়। নবী বলছেন দান সৎকার এমন একটা পাওয়ার, ওই বাড়িতে যখন বালা মুসিবত আসে আল্লাহ তাকে একটা ক্ষমতা দেয়, ও জবান খুলে বালা মুসিবতকে বলে বাড়িতে ঢুকতে পারবি না, কারণ এই মানুষটা দানি, এই মানুষটা দান সৎকা করে। আল্লাহ পাক আমাকে একটা শক্তি দিয়েছে, সেই দান সৎকার ক্ষমতা হয়ে আমি আল্লাহ বাড়ি পাহারা দিচ্ছি, প্রতিবন্ধক হয়ে গেলাম। আল্লাহ পাক রোগ বিমার বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। এতগুলো মানুষ আপনারা আছেন, খুব এখানে অভিনয়
করে টাকা চাওয়ার কিছু নেই, এখানে ভালোবাসার ব্যাপার। আমি যতটুকু পারবো এতটুকু, আমি অল্প দেবো, আমার ভাই দেনেওয়ালা আছে, আল্লাহর বান্দা থাকে। দেখবেন আমরা যদি মনে করি অনেক টাকা ওঠাবো, আমরা যদি মনে করি অনেক টাকা দেবো, সম্ভব নয়। আল্লাহ যেটা চাইবে সেটা হবে। আমাদের চেষ্টা। এই জন্য একটু লাইনে লাইনে নেব, দান ছোট হয় না। এতগুলো মানুষ এসেছেন, যদি এর ভিতরে দুটো এমন ব্যক্তি থাকেন, আমার নবীর কলিজার টুকরা দুটো নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুটো ভাইকে আমি দেখতে চাই। দুজন সঙ্গে যেন আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা দৌহিত্র জান্নাতি যুবকদের সরদারের আল্লাহ হাসর করায়। একজন বলবেন ৫,০০০ টাকা দেব। একটা মানুষ প্রাণ খুলে দোয়া করব। জীবন অনেক রোজগার করেছেন, মেহনত করেছেন, ইনকাম করেছেন, বলতে পারবেন 5 বছর আগে যে টাকাটা ইনকাম করেছেন আপনার কাছে আছে, হাত পাল্টাই হয়। একটা সময় ত্যাগ করে দেন। আজকে শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করে খান। আপনি যে ঘরে বসবাস করছেন ওটা আব্বা মা তৈরি করে গেছে, 1 শতক বাড়াতে পারেননি, আব্বা মা যেটা রেখে গেছে ওটা নেড়ে চেড়ে খাচ্ছেন। সে আব্বার জন্য মায়ের জন্য ত্যাগ করে দেন, নিজের আখিরাতের জন্য ত্যাগ করে দেন। আল্লাহ কঠিন রোগ বিমার থেকে হেফাজত করবেন, এই নিয়ত করে ৫,০০০ টাকা। একজনের ভিতরে এমন একজন মানুষ আছেন আল্লাহর বান্দা, প্রাণ ভরে জান্নাতের বাগানে দোয়া করব। বিশ্বাস করুন, কবরে 1 পয়সা নিয়ে যাওয়া যাবে না, কাপড়ের পকেট হয় না। পৃথিবীর সব থেকে ধনী মানুষটা মরে গেল, সেই মানুষটা 1 টাকাও সাথে নিয়ে যেতে পারে না। মন লাগে, দান করতে টাকা লাগে না, মন লাগে। কত মানুষের কোটি কোটি টাকা আছে, 10 বার 20 বার হজ করতে পারবে, হজে যাওয়ার নসিব হয় না, কিছুই থাকে না, আল্লাহর কাবার মেহমান। এই জন্য এতগুলো মানুষ আছেন, এর ভিতরে একজন আমার কোনো ভাই বা বাবাজি বলবেন ৫,০০০ টাকা দেবো। একটা মানুষ, একটু মন নরম করেন। শয়তান কিন্তু আমাদের ধোঁকা দেয়। আজ আমি খুতবায় আয়াতটাই পড়েছিলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য চরম দুশমন। শয়তান চায় না আমরা ভালো কাজ করি, ধোঁকা দেয় যে দিলে অনেক কঠিন হবে। একটু মন নরম করেন, নবীর ভালোবাসায় ত্যাগ করেন। জীবন অন্তত একটা স্মৃতি হিসেবে থাকবে যে আমি নবীর ভালোবাসায়, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু সর্বস্ব ত্যাগ করে নিঃস্ব হয়ে নবীর ভালোবাসায় লাব্বাইক বলে হাজিরা দিয়েছিল। এমনকি তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন পরনে একটা কাপড়। আছেন কোন বাবাজি ভাই, একটা মানুষ ৫,০০০ টাকা দেওয়ার মতো? আল্লাহ সুখ শান্তি দিয়েছে, না শুকরি করেন না। মাটির ঘর ছিল, চাল ধার করে খেতে হতো, আজকে সবজি পচে যায়। 1 মাস পরে বাড়ি গোশত রান্না হলে আনন্দ করতো ছেলে মেয়েরা, বাড়ি গোশত রান্না হয়েছে। আজকে আল্লাহ অভাব রাখেনি। আপনি না খেয়ে মরে যাবেন না। এই ৫,০০০ টাকা দিলে আপনার চলবে না এমন নয়, আল্লাহ চালিয়ে দেবে। বিশ্বাস রাখুন, বরকত আলাদা জিনিস, আল্লাহ বরকতের দরজা খুলে দেবে। মানুষ মানুষকে ধোঁকা দেয়, মানুষ মানুষের কাছে ধোঁকা খায়, আল্লাহর বান্দা ধোঁকার জায়গা নেই। আল্লাহ বান্দাকে ধোঁকা দেয় না। একটু মন নরম কর। আছেন কোন বাবাজি এর ভিতরে একটা মানুষ বলেন ৫,০০০ টাকা দেবো? আছেন? খুব গরিব এলাকা নাকি? ৫,০০০ টাকা তো দেবে একজন। সম্মান রাখেন, এত বড় মাহফিল, ঐতিহ্যপূর্ণ মাহফিল, একটা মানুষ কি ছোট ধরবো নাকি? হ্যাঁ, হবে না একটা মানুষ ৫,০০০ টাকা? একজন অন্তত হোক। বড় বড় মাহফিলগুলো আস্তে ছোট হয়ে আসছে, আপনারা ছোট করে দেন না। হাতের মুঠো একটু খোলেন, আল্লাহ বরকত দেবে। একটা মানুষ বলেন, 1 বছর সবাই দেখেন, মন ছোট করিনি। আমি কে? আমার ক্ষমতা আছে কালেকশন করব? আসেন তো ভাই, একটু দেখি, আসেন তো। আল্লাহ চায় তো বান্দা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। একটু মন নরম করেন, একজন হলে আরেকজন হয়ে যাবে ইনশাল্লাহ। কত? বাবার নাম মোহাম্মদ সর্দার, আশরাফ সর্দার স্কুল পাড়া। গরিব এলাকা তো ৫,০০০ লোকের ছোট, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার এই ভাই এই প্রথম সূচনা করলেন, বাবার নাম মোহাম্মদ সর্দার আর ভাইয়ের নাম আশরাফ সর্দার, পাঠানখালী ও ভাঙনখালী স্কুল পাড়া। আমার এই ভাই নগদে ৫০০ টাকা দিলেন, খুশি তো? তাকবীর দেন তো, নারী তাকবীর। গরিব এলাকা কম করে দেবো, অসুবিধা নেই। আরেকটা আওয়াজ দেন, নারী তাকবীর। খিদে লেগেছে নাকি? একটু জোরে আওয়াজ দেন, নারী তাকবীর, নারী তাকবীর। আমার ভাই ৫০০ টাকা দিলেন, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করেন, রুজি রোজগারে বরকত দেন, যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ পাক অর্থের অভাব যেন দেবেন না, আল্লাহ কঠিন কঠিন রোগ বিমার দেবেন না, আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার নিয়ে সুখে জীবন কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ পাক ওনার আত্মীয় মায়ের
মুরব্বী যারা কবরে, তাদের কবরে সব পৌঁছে দিন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। হাসরের ময়দানে আমার নবীর শাফাত সুপারিশটুকু যেন নসিব হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।